Watch full episodes on Jio Hotstar. Zombies, narkle attack, motu patlu. এই মারলাম ছক্কা, এই গেল স্টেডিয়ামের বাইরে। মোটু চলো এখান থেকে আমরা ল্যাবে আরাম করে বসে ভেবে চিন্তে এই সমস্যার সমাধান বের করব। পাতলু পেছনে দেখো। চলো বর্দা। তোর ওই দেখ মোটু আমাদের তো সাথে নিয়ে চলো। টেংরি কাবাব। তাড়াতাড়ি আমাকে ধরো। ললিপপ। আরে মোটু গাড়ি থামাও। ওরে বাবা, আরে গাড়ি থামাতে হবে না, গাড়ি জোরে চালাও, জোরে চালাও। আরে মোটু গাড়ি জোরে চালাও, জোরে চালাও। আরে থামাবো নাকি জোরে চালাবো? জোরে চালাও, জোরে চালাও। এবার গাড়ি সোজা ঝটকা দাদার ল্যাবের সামনে গিয়ে দাঁড়াবে। পৌঁছে গেছি। সরি, চলো তাড়াতাড়ি। চলো। ওই আমার ভাই, আমার বন্ধু, তোমরা জম্বিদের ওপর নজর রাখো। আমি ততক্ষণ অ্যান্টিডোট বানাই। একটু টাইম লাগবে, অনেক প্রস্তুতি নিতে হবে ভাই। ওই হয়ে গেছে ভাই। আমাদের কাছে কাল রাত অবধি টাইম আছে। ডক্টর ঝটকা যা করার কাল রাতের মধ্যে করতে হবে। আরে ডক্টর ঝটকা চিংগাম স্যার কি করে জম্বি হয়ে গেল? ওকে দেখে একটু বাকিদের থেকে আলাদাও মনে হচ্ছে। জম্বি হওয়া সত্ত্বেও নরমাল কথা বলছে। ডক্টর ঝটকা, তুমি অ্যান্টিডোট বানাও, আমি এদের সব খুলে বলছি। মোটু, সেখানে আমি আর ডক্টর ঝটকা ইন্সপেক্টর চিংগমকে জম্বিদের ব্যাপারে বলতে গেলাম, তখন Hello, Inspector. I am Zambada, the king of zombie. I the king of zombie. I am চিংগামা, ইন্সপেক্টর চিংগামা। আর চিংগামার হাত থেকে চড়া পাওয়া ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। শুনে ভীষণই ভালো লাগলো। নাইস মিটিং। মানে আরে নখ দিয়ে আঁচড়ে দিলে কেন? আমার নখের আঁচড় খেলেই 10 সেকেন্ডে মানুষ একেবারে জম্বিতে পরিণত হয়। তাই তো আমার তোমায় প্রয়োজন। তুমি জম্বি হয়ে থাকলেও মানুষের মতো কথা বলতে পারবে এবং মনেও রাখতে পারবে। কারণ আমার জম্বি আর্মিদের জন্য একজন আর্মি কমান্ডার চাই, আর সেই কাজ তুমি করবে। আরো জম্বি হয়ে গেল। আচ্ছা, সেই কারণে চিংগাম স্যার জম্বি হওয়ার পরেও মানুষের মতো কথা বলছে। ও ভীষণই লাজুক। ওকে সিঙ্গারা খাইয়ে দাও, শুধু এটাই হলো ওর শেষ ইচ্ছে। আরে এখানে আমি বিপদের মধ্যে পড়েছি আর তুমি মজা করে যাচ্ছ। এমন পরিস্থিতিতে আমাকে সিঙ্গারার পার্টি দিচ্ছ? যাও সিঙ্গারা নিয়ে এসো, ততক্ষণ আমি একটু গান শেখ করে নিই। মোটু সিঙ্গারা খেয়ে নাও। খাবো না, খাবো না আমি। পাতলু, তুমি এত কঠোর হয়ে গেলে কিভাবে? আমাকে বাঁচানোর জায়গায় তুমি এরকম আইডিয়া দিচ্ছ কেন? ওই মোটু ভাই, ওই সিঙ্গারা খেয়ে নাও। যাই করো না কেন, আমি সিঙ্গারা খাবো না, খাবো না, কিছুতেই খাবো না। তোমরা আরাম করে বসে দেখো, যখন ও আমাকে খেয়ে ফেলবে। মোটু সিঙ্গারা এই কারণে কাচ্ছে না, কারণ তুমি সিঙ্গারাটা চাটনিতে ডুবি ওকে দাওনি। মোটু, বোঝার চেষ্টা করো। সিঙ্গারা খাও আর শুরু করে দাও। এই ব্যাপার বুঝি? আরে আমি তো এটা ভেবেই দেখিনি। সরি সরি। সিঙ্গারা ফেরত দিয়ে যাও, কিছু তো গন্ডগোল আছে।
এই নাও আমার স্পেশাল পাঞ্চ চেখে দেখো। মন মহাবলী, আপনি হয়তো প্রথমবার দেখেছেন মোটু পাতলু আবারও একবার জম্বাটাকে দোপাঘাটের কাপড়ের মতো কেচে দিল। আরে তুমি কার দলে? হ্যাঁ আমি ওদের দলে। ও সরি 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 সরি, আপনার দলে। আমার জম্বি সৈনিকেরা ধরো ওকে, ওকে আমি নিজে জম্বি বানাবো। মারো ওদের। ইয়েস। আমি বলেছিলাম না যে মোটুর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। বোঝা যাচ্ছে না এই চিংগাম কার দলে। পাতলু, ঝটকা, ঘাসিটা রাম, পালাও তাড়াতাড়ি। তোমরা ধন্য মোটু পাতলু, তোমরা সত্যি ধন্য। আমার দলে থেকে 2 নম্বরই কাজ করা দেবো নাকি নাকি এক ঘষে। মোটু পাতলু আবারও আপনাকে ভালো করে দোলাই দিয়েছে। তুমি কার দলে, ওদের দলে নাকি আমার দলে? হ্যাঁ না 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 না, আমি তো আপনারই দলে। চিকেন, ডক্টর ঝটকা বর্দার ব্যাগ যদি নিতে হয় তাহলে এই জম্বিদের সামনে আমাদের যেতে হবে। হ্যাঁ পাতলু, কিছু একটা ভাবো। আইডিয়া বন্ধুরা, ওই যে দেখো। আরে অসাধারণ! আরে মোটু, তোমার জন্য আমাদের আর কি কি করতে হচ্ছে দেখো। ডক্টর ঝটকা, তুমি কি তোমার ব্যাগ নিতে চাও না? চলো চলো ভাই। অনেক হয়েছে জম্বিরা, আর না। ওরে বাবা! বাসা! বাসা মাছ! আরে ঘাসিটা রাম, তুমি বাসি মাছ কেন খেতে যাবে? ট্রেনে এখানে টাটকা টাটকা মাছ আছে, তোমাকে টাটকা মাছই খাওয়াবো। এই নাও। বাসা! বাসা মাছ! জম্বি হয়ে গেছে মোটু, দাঁড়াও। বাসা মাছ! দাঁড়াও ঘাসি, দাঁড়াও। ও মোটু, কোনো মাছ নয়। ঘাসিটা রাম, তুমি এই ফ্রেশ মাছ খাও। এই নাও। ওরে বাবা! ও, ওই। ওরে বাবা, বাসা মাছ! ইয়াউ! ওর মুখ বন্ধ করো, ওর হাত পা বেঁধে দাও যাতে ও কারোর কোনো ক্ষতি না করতে পারে। ওকে পাতলু, বেঁধে ফেলছি ওকে। বাসা মাছ! বাসা মাছ! এই নাও ঘাসিটা। আরে না রে। আরে ঘাসিটা রাম, দাঁড়াও। বাসা মাছ! আরে তোমার মাছের চক্করে আমাদের তো কিমা হয়ে গেল রে। বাসা মাছ! বাসা মাছ! পাতলু, যাই হয়ে যাক না কেন ওকে ছাড়বে না। ধরে থেকো ওকে পাতলু, ছাড়বে না। ঘাসিটা রাম, বাসা মাছ! বাসা মাছ! তাড়াতাড়ি বাঁধো ওকে। এতক্ষণে আমরা ওকে জব্দ করতে পেরেছি।
নিজের মুখটা বন্ধ রাখো। পাতলু, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কমলপুর সি সাইডে পৌঁছতে হবে। ডক্টর ঝটকা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ঘাসিটার জন্য অ্যান্টিডোট তৈরি করো। পাতলু, আমি গিয়ে ইঞ্জিন ড্রাইভারকে বলছি যে যতটা সম্ভব এই ট্রেনের স্পিড বাড়াতে। হ্যাঁ, দুদিকেই জম্বি আছে মোটু, তুমি ট্রেনের ইঞ্জিন অব্দি যাবেটা কি করে? আমি ভালো করেই জানি যে সেখানে কিভাবে যেতে হবে। মোটু, ডক্টর ঝটকাকে ফোন করো। ডক্টর ঝটকা, ট্রেন থেমে গেছে। ওই। তাড়াতাড়ি তুমি সামনে চলে এসো, আমাদের এখান থেকে বেরোতে হবে। চলো পাতলু। Yes, চলো চলো। এই চলো নিজের প্রাণ বাঁচাও। পালাও, সবাই পালাও। দাদা, আমরা আপনার গাড়িটা নিচ্ছি, পরে আবার ফিরিয়ে দেব। বাড়ি ফিরতে হবে। ওই আমার ভাই, আমার বন্ধু, ঘেঁষিটা কম খাওয়া দাওয়া করো ভাই। দেখো তোমার কত ওজন বেড়ে গেছে রে ভাই। ডক্টর ঝটকা, ঝটপট চলে এসো। চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে ওরা চলে আসবে। ট্যাংরি কাবাব, চিকেন ললিপপ। ওই, আরে তোমাদের চিকেন ললিপপ শুনে শুনে মনে হচ্ছে যে আমি সারা জীবনের জন্য ভেজিটেরিয়ান হয়ে যাই। আর ভালো লাগছে না। মোটর স্পিড বাড়াও গাড়ির। চিকেন ললিপপ, ওই চুপ করো, চুপ করো। এই নাও, এটা খাও। যতক্ষণ এই পরিস্থিতি না শান্ত হচ্ছে ততক্ষণ আমরা এই ফ্যাক্টরিতেই লুকোই। চলো হ্যাঁ, চলো। বাসা মাছ, চিকেন তন্দুরি, ললিপপ। আরে ঘাসিটা রাম, এটা আমি, কোনো আইসক্রিম না। ঘাসিটা আমাদের ঘষতে ঘষতে জম্বি বানিয়ে ছাড়বে। ঘাসিটা রাম, হুঁশে ফিরে এসো, আমরা মোটু পাতলু। ট্যাংরি কাবাব। ও ঘাসিটা রাম, ওই মোটু ওঠো। ওরে বাবা, নাও, অ্যান্টিডোট তৈরি হয়ে গেছে। বাসি মাছ। পাতলু, চেপে ধরো কে। আরে ঘাসিটা রাম, ব্যাঙের মতো লাফালাফি করো না। কোনো সাবধান করছি, পাঙ্গা নিও না, নাহলে ওরা এমন মারবে যে তোমার দেশের লোকেরাও তোমাকে চিনতে পারবে না। আমা ভেবে না, এখনো সময় আছে। ভেবে বলো, তুমি মার এখন খাবে না আর একটু পরে খাবে? মোটু পাতলু, আমি পেছনে পেছনে যাচ্ছি। বলেছিলাম না, ওপর থেকে নিচে লাফাতে পারবে না। আর তুমি মোটুর সঙ্গে পাঙ্গা নিচ্ছ। কার দলে বলো তো? আমি তো তোমার দলে। মোটু, আমি আসছি, আমার থেকে রেহাই নেই। মনে মনে খিচুড়ি বানা।
এই ঘাসটা দাঁড়াও আমার ভাই। তাড়াতাড়ি খাওয়াও, তাড়াতাড়ি খাওয়াও। এই অ্যান্টিডোটের মধ্যে কোনো মজা নেই বর্দা। এ কি করছে ভাই? ডান্স কেন করছে ভাই? ভাই আরে ঘাসিটা কি করছো তুমি এটা? এবার আমিও জম্বি হয়ে যাব। আমাকে অ্যান্টিডোট দাও পাতলু। এবার কি করি আমি? ওরে বাবা, এই মাছ সমুদ্রে আমরা কি করছি? জয় হো, ঘাসিটা রাম ঠিক হয়ে গেছে। আরে কেউ কিছু তো বলো। হ্যাঁ, আমার কি হয়েছিল? ঘাসিটা রাম, আগে আমরা অমৃত ফল নিয়ে আসি, তারপর তোমাকে সব খুলে বলবো। আয় পাতলু, বোট ঘোরাও। আরে না, মোটু। আরে পাতলু, স্টিয়ারিংটা তো সামলাও। মোটু, ওই দেখো আমাদের আইল্যান্ড। ওখানে গিয়ে আমাদের অ্যান্টিডোট ফ্রুট খুঁজতে হবে, আর ওটা নিশ্চয়ই কোনো বিশেষ গাছে পাওয়া যাবে ভাই। তাড়াতাড়ি চলো। এই বিচের মধ্যে কেউ কেউ করা বন্ধ করো। জানি না আমি এই উলফের মতো কাঁদছি কেন। এবার ভাবার মতো বিষয় হলো যে আমরা ওই ফ্রুটের গাছটা খুঁজবো কোথায়? হ্যাঁ, ওই আমার ভাই, আমার বন্ধু, ওই গাছটা বাকি সব গাছের থেকে আলাদা হবে, তাই যতগুলো অন্য ধরনের গাছ দেখতে পাবে সব কটা গাছকেই ভালো করে দেখতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, সবগুলো ভালো করে দেখবো। আউ, অল্প কামড়, অল্প খাই আর জম্বি বানাই। ওরে বাবা, এবার তো মোটো জম্বি হয়ে যাবে। এবার আমাদের কি হবে রে? আমার ইচ্ছে এতদিনে পূরণ হলো। আমার পৃথিবীতে তোমাকে স্বাগত জানাই মোটু। এখন নয় জম্বাডা। ওই এই নাও অমৃত ফল। একটু নয়, পুরোটাই খাও। মোটু, এই ফ্রুটের ওভারডোজে জোম্বাডার পাওয়ার চলে যাবে। ইন্সপেক্টর চিংগাম এক্ষুনি এই কথাটা বলেছে মোটু, যে জোম্বাডার পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সব জম্বি ঠিক হয়ে যাবে। জোম্বাডাও এই কথা বলেছিল। এই ফ্রুটটা যেভাবেই হোক ওর মুখের মধ্যে দিয়ে দাও, ওকে খাইয়ে দাও। যাও, এদেরকেও জম্বি বানিয়ে দাও। ওরে বাবা, এবার তুমি আমার সাথে প্র্যাকটিস করো। আউ। আরে আমি অ্যাটাক করতে বলেছি, একে অপরকে সিগন্যাল দিতে বলে নেই। ওই মার কুর্তি রুটি ছেড়ে দিয়েছে। ওরে বাবা, মামনি বাঁচাও। বাবা, আরে চুলকানি শুরু হয়ে গেল কেন? হাতে চুলকানি, পিঠে চুলকানি, আরে বাবা থাইতে চুলকানি, আবার পিছনে চুলকানি। ওরে বাবা, একই পিঠে চুলকাচ্ছে এবং পিছনে চুলকাচ্ছে, সব জায়গায় চুলকে যাচ্ছে। এবার আমি কি করি? ওরে বাবা রে বাবা রে, এবার ঘষতে ঘষতে চুলকাতে হচ্ছে সব। আরে ও আরে ডক্টর ঝটকাও যদি জম্বি হয়ে যায় তাহলে অ্যান্টিডোট কে বানাবে গো? আমি সারা জীবনের জন্য জম্বি হয়ে যাব। ওরে বাবা। আরে আমি আবার তো দেখছি মানুষ হয়ে গেছি। আরে কি নিজেরা কোলাকুলি করছো? আমরাও তো তোমাদের বন্ধু নাকি? আমরা সবাই জম্বি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। হ্যাঁ মোটু, চিংগাম স্যার, তুমি ঠিক আছো তো?
আইয়া একদম ঠিক আছে আমি সব জানতাম যে কি হচ্ছে আর কি চলছে কিন্তু আমাকে জম্বাটার অর্ডার মানতে হচ্ছিল হুকুম ওই আমার রোগীদের দিব্যি ভাই মোটু পাতলু তোমরা তোমাদের প্রাণের বাজি রেখে সবাইকে বাঁচিয়ে ফেলেছো ভাই চলো এবার বাড়ি ফিরে যাই ভাই Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.